এই তো দেখুন করলা ধরেছে। তারপরে হচ্ছে আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে। পাতার জন্য দেখা যায় না, সব লুকিয়ে থাকে। আরও আছে, পাতার জন্য দেখতেছি না, সেদিকে যাই। এই তো দেখুন এখানে কতগুলা পোকা আটকে গেছে, তাই ধরেছে। এই তো অনেক দূরে চালার মতে। এটা কি বলেন তো? এই তো মাশাআল্লাহ অনেকগুলা ধরেছে, অনেক ফুল আসছে। এই তো অনেকগুলা ধরছে। এখানে ভেন্ডি গাছে ফুল আসছে। কালকে আমি 3-4টা ভেন্ডি গাছ থেকে নিয়ে গেছি, ওই দিক দিয়া হয়েছে। 3-4টা ভেন্ডি নিয়ে গেছি। এখন প্রচুর বৃষ্টির কারণে হচ্ছে না। এদিকে একটা সিম গাছ, এদিকে লাউ গাছও লাগিয়েছি, লাউ গাছ। মরিচ গাছে তো মরিচ আছে। নিচ থেকে কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি, কারণ গোড়া থেকে যদি পাতাগুলো আপনি ছিঁড়ে দেন, দেখেন এগুলো আমি ছিঁড়ে দিচ্ছি। এগুলো সব গাছের ভিটামিন খেয়ে ফেলছে, এগুলো সব ফেলে দেব। গাছে দেখেন অনেকগুলা, এটা হচ্ছে যে হাজারি গোলাপ, অনেকগুলো গোলাপ হয়েছে। এই ছোট্ট লেবু গাছ থেকে আমি 2টা লেবু খেয়েছিলাম, এখন নতুন পাতা আসছে। ইনশাল্লাহ আবার লেবু দেবে। দেখেন নতুন পাতা। তরমুজ গাছ, তরমুজ গাছ, এতে ফুল আসে কিন্তু ফল আসে না কেন বুঝি না, মনে হয় আরো বড় হবে। দেখুন এদিকে বরবটি হয়েছে, বরবটিটা ছোট ছোট জাত মনে হয়, ছিঁড়ে ফেললাম। এদিকেও হচ্ছে, আরো এদিকেও হচ্ছে, এদিকে অনেকগুলো হয়েছে। আমার এখানে গাছ কম, কিন্তু আমার বরবটিগুলো মাশাআল্লাহ অনেক লম্বা হয়। আমি দেখাচ্ছি, দেখুন কত লম্বা। কালকে ভেন্ডির সাথে 3-4টা নিয়ে গেছি, এগুলা দিয়ে হবে, এগুলা দিয়ে ভাজি করলে হবে। আমার করলা গাছে আরো ফুল আসছে মাশাআল্লাহ, অনেকগুলো হবে, কারণ আমি পরাগায়ন করে দিয়েছি, যার কারণে ঠিক করলা ধরছে। আরো সামনে আরো ধরবে মাশাআল্লাহ। আল্লাহ পিছলা খাচ্ছি। আমার ছোট্ট বাগানে এদিকে বেগুন ধরেছে, তারপরে ফুল আসছে অনেক। আমি ফুলের পরাগায়ন করে দিচ্ছি। দেখুন এভাবে 2-3টা বাড়ি দিলে ফুলগুলো আর ঝরবে না, এগুলো সব ফলে পরিণত হবে। এটা করে দিচ্ছি। এরকম হালকা করে বাড়ি দিলে হবে, পরাগায়ন হয়ে যাবে। এদিকে আরো ফুল আসছে। এই ছোট ছোট ভেন্ডি গাছগুলা থেকে আমি অলরেডি 3-4টা না 6টা ভেন্ডি নিয়েছি। কালকে ভেন্ডির সাথে আমি বরবটি তুলেছি। দেখুন সব গাছগুলোতে এখন ফুল আসছে, কারণ বৃষ্টির পানি পেয়ে গাছগুলো একদম তাজা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলো ফুল, দেখুন সব গাছের মধ্যে ফুল আসছে, সব গাছে। এগুলোতে তো বেগুন হচ্ছে, ফুল আসছে। অল্প স্বল্প গাছ, বেশি নেই। এটা হচ্ছে লেবু গাছ, এটা আমি নার্সারি থেকে এনেছি। আমি উপরের কচি পাতাগুলো রেখে নিচের পুরানো যে পাতাগুলো ছিল সব ছাঁটাই করে দিছি, আস্তে আস্তে নতুন পাতা গজাবে। এটা হচ্ছে কাটিমন আম,
12 মাসি আম লাগিয়েছি আমি। এটা হচ্ছে লিচু, এটা আমাদের সাজনা গাছ। এদিকে ছাদে চলে আসছে, অথচ সাজনা গাছটা নিচে। লিচু গাছ এটা কলম করানো, আমি সব গাছ কলম করানো নিয়েছি, কারণ কলম করানোতে সবগুলা তাড়াতাড়ি ধরে। এটা হচ্ছে সফেদা, এটাতে সফেদা তিনটা ধরছিল, আমি খেয়েছি তিনটা, বেশি ধরে নাই, আরো ধরবে। হচ্ছে মালটা গাছ। যাদের থেকে কিনেছিলাম তারা বলতেছে ধরবে, এগুলো নাকি 12 মাসি ফল। এই মালটাতে নাকি অনেকগুলো মালটা ধরে। আমার বাগানটা বেশি বড় না, ছোট। বৃষ্টির ভিতরে আপনাদেরকে দেখাইতে আসছে, সবগুলোতে ফুল আসছে। এদিকে আরো হচ্ছে ঝিঙ্গা, মাশাআল্লাহ অনেকগুলো ঝিঙ্গা হচ্ছে। পাতার জন্য আমি দেখাইতে পারতেছি না। আমার 12-13টা মতো বেগুন গাছ। এদিকে এটা হচ্ছে, এদিকে পুদিনাও আছে।